যখন নাকি ওই ব্যক্তিরা পা করে মসজিদের সামনে যাইতে থাকে, দৌড়াইতে থাকে, আমি আল্লাহ তাআলার রহমত তার দিকে দৌড়াই। সুবহানাল্লাহ বলে। শুনে খুতবাগুলো সুন্দরভাবে শ্রবণ করতে থাকে, সেজন্য আল্লাহ তাআলার স্বয়ং সম্পূর্ণতার ভিতরে ঢুকে যায়। যখন নাকি খুতবা দিতে থাকে, ওই সময় কথা বলা জায়েজ না, এই সময় কথা বলা যায় না। কেননা খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, ফরজের চাইতে ওয়াজিব কোনো অংশে দূরে নয়। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, ওয়াজিব কি ছোট না বড়? জোরে আওয়াজ দিয়ে বলেন, ওয়াজিব কি বড় না ছোট? ওয়াজিব আমল খুবই বড় আমল। কোরবানি, ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? আওয়াজ দিয়ে পড়েন, ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ঈদুল ফিতর ওয়াজিব না ফরজ? ওয়াজিব। আমরা এই ওয়াজিব নামাজটা কি ছেড়ে দেই? অন্য অন্য দিন যদি সকালবেলা একটু ঘুমাই, ফজরের পরে ওদিনকে ঘুমাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদে আহমদ হাদিসের মাধ্যমে বলেছেন, কিতাবের হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল বলেছেন, ঈদ হচ্ছে দুইটি। যে ঈদ আল্লাহ তাআলা যে ঈদের নামাজ রাসূলুল্লাহ নিজে যে ঈদের নামাজ পড়েছেন, ওই ঈদ হচ্ছে শ্রেষ্ঠ ঈদ। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ঈদ পড়বো তো ইনশাল্লাহ। কিন্তু বর্তমানের মাধ্যমে কিছু ফিতনা ফাসাদ আমাদের ঈমানকে ধ্বংস করার পায় তারা করছে। আসলেই যুগটা হচ্ছে এখন এরকম একটা সময় যে এরকম পর্যায়ে পৌঁছে গেছে, রসুল বদমাস, বেদাতি, সকল প্রকারের যত কুকাম রয়েছে আল্লাহ তাআলা তা থেকে হেফাজত করেছিলেন। সমাজ সুন্দরভাবে পরিচালনা হয়েছিল। কিন্তু এখন কিয়ামতের আলামত, ওই যে আগের অবস্থা এখন হবে কিয়ামতের আলামত। এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানকে হেফাজত করুন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে ফিতনা থেকে, আমাদের ঈমানকে বেদাতি আমল থেকে দূরে রাখার তৌফিক দান করুন, পড়েন আমিন।